আমি কখনোই বলছি না পুরো ইসলাম মানেই জিহাদি, কিন্তু জিহাদিরা যারা আছে, যতগুলো টেররিজম অ্যাটাক হচ্ছে, সবাই কিন্তু একটা সম্প্রদায় থেকেই আসছে। এটা কিন্তু মুসলমান সম্প্রদায়কেও ভেবে দেখার বিষয় যে এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজ কোন দিকে যাবে। সুমনদা, আগের বক্তা ব্রিগেডিয়ার ঘোষবাবু উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন দিস ইজ ওয়ার। তো উনিও যথেষ্ট একজন সজ্জন ব্যক্তি, উনি ওয়ার বলেছেন। এটা জিহাদ দাদা। আর জিহাদের যদি আমি অক্সফোর্ড ডিকশনারি ডেফিনেশন বার করি, বলছে আ হোলি ওয়ার আন্ডারটেকেন বাই মুসলিমস এগেনস্ট আনবিলিভার্স। যারা ইসলামিক নয় তাদের বিরুদ্ধে যুদ্ধের নাম হচ্ছে জিহাদ। বলতে দিন, আমি আজকে শুভময়দাকে খুব মিস করছি। শুভময়দা থাকলে আরো ভালো হতো, কারণ শুভময়দা হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ান। আমি ক্যামেরাম্যান যারা রয়েছেন তাকে বলবো যদি সম্ভব হয় একটু ফোকাস করুন। সেট থিওরি আমিও পড়েছি, আমি সেট থিওরি দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, খুব সুন্দর জিনিস। আমি বলছি যদি এই লাল রঙের গোলটা দেখেন, এটা হচ্ছে ধরুন একটা সম্প্রদায়ের মানুষ, তার মধ্যে সাবসেট হচ্ছে এই হলুদ রঙের গোলটা। এই হলুদ রঙের গোলটা হচ্ছে ওই জিহাদিরা যারা মনে করে এইটা হচ্ছে যুদ্ধ এবং মানুষকে মারা হচ্ছে যুদ্ধের একটা পার্ট। বিশ্বনাথ স্যার তারা খুব দামি কথা বললেন। স্যার মাঝখানে বলার সময় বললেন ডক্টর হয়েইছে জঙ্গি হওয়ার জন্য। মানে ভাবুন এই মানসিকতাটা কতটা ইনগ্রেন্ড যে আমি যুদ্ধ লড়বো, আমি মানুষ মারবো, তাই আমি ডাক্তার হচ্ছি। এটা আমি বলছি না, এটা বলছে পশ্চিমবাংলার একদম সর্বশ্রেষ্ঠ বিশ্লেষক বিশ্বনাথ স্যার। তাহলে দর্শক বন্ধুরা আপনারা ভাবুন, আমি যুক্তির খাতিরে ধরেই নিচ্ছি আমাদের সবকটা ইঞ্জিন খারাপ, ছেড়ে দিন, আমরা তো ব্যর্থতার জন্যই তো লাস্ট 6 মাসে 22টা টেরর অ্যাটাক আটকানো হয়েছে, ফয়েল করা হয়েছে, 100 জন প্লাস টেররিস্টকে অ্যারেস্ট করা হয়েছে এবং 30 জন প্লাস টেররিস্টকে মেরে দেওয়া হয়েছে। আমরা তো ব্যর্থ, আমরা সত্যিই ব্যর্থ। কিন্তু ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর আমলে 45টার ওপরে মেজর টেরর অ্যাটাক, আর ছোট খাটো অ্যাটাকগুলো যদি ধরেন 7000-এর উপর সংখ্যাটা যায়, 1100 জনের উপরে মানুষ মারা গেছে। তখন প্রশ্ন করে কি তোলা হয়নি যে কি অ্যাকশন হয়েছে? তখন তার মানে ইন্টেলিজেন্স কিছু ছিলই না, এটা ধরে নিতে হয়। আমি বলছি 26/11 অ্যাটাকের পরে ইউপিএ সরকার মহান কাজ করেছিল। যারা যুদ্ধ লড়ছে, যারা জিহাদ করছে, তাদেরকে আমার উত্তর কি? আমি একদম তথ্য নিয়ে এসেছি। 3বার ডোসিয়ার পাঠিয়েছে। এবার ডোসিয়ার মানে কি বলুন তো? সাধারণ ভাষায় প্রেমপত্র। 160 থেকে 170টা প্রেমপত্র গেছে, আর প্রত্যেকবার পাকিস্তানকে এভিডেন্স পাঠিয়ে যাচ্ছে যে দেখো তোমাদের লোকজন করেছে, দেখো জঙ্গিরা করেছে। আর পাকিস্তান প্রত্যেকবার বলে দূর বেটা, শুনবই না, আরো এভিডেন্স পাঠা। আমি বলছি এই ধরনের যদি অ্যাপ্রোচ কেন্দ্র সরকার রাখে, তাহলে কি আপনি যারা সমর্থন করেন? নাকি কেন্দ্র সরকারের অ্যাপ্রোচ হবে যদি কেউ জিহাদ ঘোষণা করে আমরা ঢুকে একদম মেরে সাফ করবো? কোনটা আমার প্রশ্ন থাকলো।